এসছি আমরা এখন বেঙ্গল সাফারি করতে, গ্র্যান্ড সাফারি। আমাদের 12:45-এ রিপোর্টিং টাইম। আর ওদিকে বোধহয় চিড়িয়াখানাটা আছে, সেটাই পরে যাব। আর এই যে ওইটা হলো টিকিট কাউন্টার, যেখান থেকে আমরা টিকিট নিয়েছি। আমরা গ্র্যান্ড সাফারি বুক করেছি, 400 টাকা করে নিয়েছে। আর এন্ট্রি ফি 50 টাকা করে, মানে জু এন্ট্রি ফি তার সাথে ইনক্লুড থাকে। আমাদের 9 জন মোট পড়লো হচ্ছে 4050 টাকা। তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক, রিপোর্টিং টাইম হোক, যখন ওরা অ্যানাউন্স করবে এখান থেকে তখন ভিতরে চলে যাবো। তো তারপরে সব কিছু দেখাবো। আমরা গ্র্যান্ড সাফারি বুক করেছি যেহেতু, সব কিছুই মেবি দেখতে পাবো। তো চলো তাহলে যাওয়া যাক। দেখো ভিতরটা, ওখানে আই লাভ বেঙ্গল সাফারি লেখা আছে। এই যে এখন আমরা যাচ্ছি বাসের দিকে, তারপরে বাসে উঠে যাবো। এখানে খাওয়ার দোকান টোকানো আছে, ছোট ছোট স্টল, একটা ওয়াচ টাওয়ার। এখানে বাচ্চাদের জন্য সুন্দর পার্কও করা আছে। আমরা উঠেছি এখন বাসে গ্র্যান্ড সাফারি। আমরা এন্টার করছি জঙ্গলে, এই যে গভীর জঙ্গল। হার্বিভোরাসে আমরা ঢুকেছি। তো এই যে যাচ্ছে হরিণ, আরে ওই যে জঙ্গলের মধ্যে ওই যে যাচ্ছে হরিণ, ঢুকে গেছে। এই যে কতগুলো হরিণ। হ্যালো, হাই। বাচ্চা আছে। তিনটে। এগুলোর আবার শিং নেই, শিং ছাড়া হরিণ। কি সুন্দর। এই জায়গাটা তো ওইটারই, এই খাঁচাটা তো সেইটা। এটা তো আলাদা আলাদা সেকশন করা না। এই যে ময়ূর। চিৎকার করলে আর আসবে না। হেবি সুন্দর ময়ূরটা। একটু পেখমটা মেললে ভালো হতো। পিছনের ওটা ময়ূরী, পিছনেরটা ময়ূরী, সামনেরটা ময়ূর, তার পাশে আবার ঘুঘু পাখি। এখন কালো ভাল্লুকের সেকশনে আমরা ঢুকছি। এই যে এটা বিশ্রাম নিচ্ছে। এই বলদা, এটা বিশ্রাম নিচ্ছে, ঘুমাচ্ছে। এই তো ডোন্ট ডিস্টার্ব মি বলছে। কমজোরি মাল, মুখগুলো যেমন কুত্তা কুত্তা না। ঘুমাচ্ছে, থাক। এই তোরা আবার কাগজ খাচ্ছিস কেন? এখানে খেতে পেতে দেয় না নাকি? দেখ কাগজটাকে কিভাবে খাচ্ছে, একটা চোদ্দ। এই তো হ্যাঁ, না না ছাড়াই আছে, হেঁটে বেড়াচ্ছে। এদিকে এসে হাট। এবার এখানে ঢুকছি চিতাবাঘ, লেপার্ড। এই তো বসে আছে, নিঃশ্বাস হেভি ভাবে বসেছে, পুরো রাজার হালে। পোজ দিয়ে বসে আছে যে এতগুলো, এদিকে তাকিয়ে। তোমাদের দেখেছে হেভি কিন্তু, একদম সামনে, একদম সামনে দাঁড়িয়েছে। একটু এগো না, একটু এগো দাদা, একটু এগোন। তো কাছ থেকে তো এই প্রথমবার দেখলাম। আর কত বড় দেখেছি, বিশাল বড়, বিশাল চেহারা। টাকা টাকা, এদিকে টাকা, এদিকে টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, এদিকে এদিকে, ওই 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 এই তোর দিকে লাগাচ্ছে, এদিকে এদিকে এদিকে। এগো এগো এগো, একটু এগো। একদম ফাটাফাটি, একদম ফাটাফাটি, সিরিয়াসলি। আরেকটু এগো তো, কি দারুণ। আর একটু এগো না, আর একটু এগো, আর একটু, ব্যাস 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 ব্যাস। আরো পিছে পিছে পিছলো পিছলো, চলে যাচ্ছে। কতগুলো কতগুলো চলে যাচ্ছে। ওই যে ওখানে আরো দুটো। অনেক। এই যে এইটা তো হেঁটে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছি। এই তো, এই দৌড়াচ্ছে।
আরে খেলছে 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 বাচ্চা বাচ্চা, এই প্রথম দেখছি এরকম। ও এই তো আমরা সেই হাই তুলছি, তোল আরেকবার হাই তোল। ওই তো হাই তুলছে, ঘুম পাইছে কি করবে আর। আরেকটু উপরে আরো উঁচু আরো উঁচু তখন বড় করে খুলেছিল বল মুখটা। ওখানে প্রচুর মাছ আছে এটার মধ্যে। ওই মাছ খাওয়ার জন্য মানে ওরা ইয়ে করে। হ্যাঁ না ওই রোদে যাবে, দেখ না। না এবার রোদে নাও, জলে যাবে মনে হয়। না না রোদে দেখ না, রোদটা পুরো এরকম ভাবে যাচ্ছে কেন ঘষতে ঘষতে? রোদে থাকবে বলেই। মানে মোটেই ইচ্ছা করছে না। অলস কুমির, বলদা কুমির। এই কুমিরগুলো তো নড়ছেও না, কিছু করছেও না, পুরো ধুলা পড়ে রয়েছে কুমিরগুলোর মধ্যে। বেরিয়ে যাচ্ছি আমরা এখন দেখে, মানে সাফারি করে আর কি। সাফারি তো মোটামুটি সবই দেখতে পেয়েছি, ভালোই লাগলো। এই সাফারিটা পুরো অন্যরকম, মানে এত কাছ থেকে জীবজন্তু এই প্রথমেই দেখা গেল। ও মাই গড কি রোদ। আর এই যে এই বাসগুলো করে আমাদের সাফারি করানো হয়েছে। আর এরকম হচ্ছে ভিতরটা। চিড়িয়াখানাও রয়েছে এখানে, জুও রয়েছে। আমরা জুতে গেলাম না কারণ প্রচুর লেট হয়ে গেছে আমাদের, এনজিপি যেতে হবে। আমরা আবার বিকালবেলা একটু হংকং মার্কেটে যাবো, তো সেই কারণে ড্রাইভার যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ ওয়েটিং চার্জ নেবে। তো ওই জন্য ঝটপট যাবো এখন। আর জুতে সেই জন্য গেলাম না, সাফারি করেই বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে বলতে এনজিপির দিকে। তো চলো তাহলে আবার এনজিপি হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো এসে আর কোনো ভিডিও করা হয়নি কারণ এসেই আমরা খেয়ে দেই বেরিয়ে গেছিলাম এই যে হংকং মার্কেট শপিং করতে। সবাই মিলেই গেছিলাম আমরা। আমি একটা সোয়েটার কিনেছি, আমার মা একটা সোয়েটার কিনেছে, আর টুকটাক কিছু জিনিস কেনা হয়েছে। যাই হোক, এই যে আমাদের সব শপিংগুলো। তো এখন আমরা যাচ্ছি খেতে, রাতে ডিনার করতে। আজকে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো কারণ কালকে তো ভোরবেলা 5:30টার সময় ট্রেন, সেই কারণে আমাদের তাড়াতাড়ি আবার 4টের মধ্যে ঘুম থেকে উঠতে হবে। তো আজকের ভিডিওটার সাথে কালকের ভিডিওটা অ্যাটাচ থাকবে, তো একসাথে কন্টিনিউ চলবে। তো তোমরা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা, কারণ এটা পুরো ট্রাভেল সিরিজ, প্রথমেই যেটা বলেছিলাম। বাট মন খারাপ লাগছে যে কালকেই বাড়ি চলে যেতে হবে, আবার সে পুরনো জীবন, পুরনো লাইফ। তো যাই হোক, চলো তাহলে ডিনারটা সেরে ফেলি। উঠেছি আমরা এখন শতাব্দী ট্রেনে। তো এখানেই তোমরা আমাকে দেখলে বুঝতেই পারবে যে আমার কতটা মন খারাপ। বাড়ি ফেরার এক বিন্দুও ইচ্ছা নেই, কিন্তু কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। জাস্ট ট্রেন ছাড়লো। একদম হালকা হালকা আলো ফুটছে, দেখ কি ভালো লাগছে। অরেঞ্জ হয়ে আছে আকাশটা, আর এপাশে কি কুয়াশা, দারুণ সুন্দর লাগছে। কোনোদিন তো সকাল দেখতে পারি না, এখন দেখছি। বাড়িতে থাকলে তো 10টার আগে ঘুমই ভাঙে না। এখানে দেখো ট্রেনে ওঠার সাথে সাথেই আমাদের সকালের চা দিয়ে গেছিলো। আমি চা নিইনি, কফি কিট নিয়েছিলাম। তো এখানে কফি কিট আর 2টো মেরি বিস্কুট ছিল, আর এটা তো জানোই দুধ, আর ছিল চিনি, আর এই যে কফি পাউডার, আর গরম জল যেটা কমপ্লিমেন্টারি দেয়, তো সেটাই দিয়ে গেছিলো। সকাল সকাল হাতে কফি আর বাইরের এই দৃশ্য, আহা কি ভালো কম্বিনেশন, দারুণ লাগছিল। এখন ঢুকছি হলো বর্ধমান জংশন, তারপরে ডিরেক্ট ট্রেন চলবে। ট্রেন গিয়ে থামবে হচ্ছে হাওড়া জংশনে। এতক্ষণ আর কোনো ভিডিও করিনি কারণ ঘুমাচ্ছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। কদিন ঠিক মতন ঘুম হয়নি, সে ভোরবেলা উঠতে হয়েছে সেই কারণে। বর্ধমান ঢোকার সাথে সাথেই আমাদের লাঞ্চ দিয়ে যায় ভাত, ডাল, ভাজা, চিকেন, মিষ্টি, আর ছিল পরোটা। আর কমলা লেবুটা কিন্তু আমরা আলাদা করে কিনেছিলাম, ওটা কিন্তু আমাদের দেয়নি। তো তোমরা এখন ভাববে যে ওরকম দুপুরের লাঞ্চের পরে আমি হঠাৎ এরকম মাঝ নদীতে কী করছি। অ্যাকচুয়ালি তারপরে আর কোনো ভিডিও করিনি কারণ একেই তো মন খারাপ ছিল, সবাইকে টাটা জানানোর পালা। তো এটা আমরা বাড়ি ফিরছিলাম হাওড়া থেকে লঞ্চ পার করে, তো সেটারই একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
তো যাই হোক, তোমরা এখন ভাববে যে এরকম ট্রানজিশন কি করে হলো আর কেনই বা হলো। অ্যাকচুয়ালি তোমরা লাস্ট ক্লিপে দেখবে যে আমি লঞ্চে করে বাড়ি ফিরছিলাম, যেটা তোমাদেরকে বললাম। তারপরে সেখান থেকে এখানে তো মিডিলে প্রচুর গ্যাপ গেছে। মিডিলে মানে আজকে হলো 16th of February, আর আমি ঘুরে ফিরেছি হচ্ছে 22শে ডিসেম্বর। ঠিক আছে, মানে মোটামুটি 2 মাসের মতন গ্যাপ। ইউ কান্ট ইভেন ইম্যাজিন কি আমার এই যে মিডিলে যে গ্যাপটা গেছে 1-2 মাস, তার মধ্যে যে কত কি গেছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন আমি সময়ও খুব কম পাই। অ্যাকচুয়ালি ওই টিউশন থাকে একটা নতুন কোর্সের জন্য, আর তারপরে নিজেরও টিউশন পড়ানো থাকে, তো সেই কারণে আর সময় ম্যানেজ করে উঠতে পারি না। আজকে সানডে একটু ছুটি পেয়েছি, সেই কারণে ভাবলাম ভিডিওটা আমাকে যে করে হোক এন্ড করে পোস্ট করতেই হবে। কারণ ওই ট্রাভেল সিরিজের যে লাস্ট ভিডিও সেটা আমি আপলোডই করতে পারিনি এখনও পর্যন্ত। কালকে রাত্রিবেলা বসে বসে আমি ভিডিওটা এডিট করেছি, আজকেই লাস্ট এটা নিয়ে অ্যাটাচ করে আমি ভিডিওটা পোস্ট করে দেবো। তো যাই হোক, দেখো গাইস মুখে কতগুলো পিম্পলস হয়েছে, কি বলবো। গরম পড়ে গেল গাইস, গরম পড়েই গেছে। এখন ফেব্রুয়ারির আজকে 16 তারিখ, এখনই মোটামুটি ফ্যান চালাতে হচ্ছে। তো যাই হোক, কি আর করা যাবে, ওরকম ঠান্ডা থেকে এরকম গরম, ট্রানজিশনটা তোমরা বুঝতে পারছো তো। তো যাই হোক, ভিডিওটা এখানেই আমি এন্ড করব। আর তোমাদের এই ট্রাভেল সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর যা ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে আমাকে কমেন্টে লিখে জানিও সেটাও। তো এরপরে নতুন নতুন যা ভিডিও আসবে সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব। তো দেখতে থাকো আমার ব্লগগুলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এতক্ষণ যখন দেখেই ফেলেছো ভিডিওটা। আর শেয়ার করতে একদম ভুলো না, তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে তুতলে যাচ্ছি। যাই হোক, অনেকদিন পর ক্যামেরা অন করলাম তো তাই জন্য। তো এটাই ছিল, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ট্রাভেল সিরিজে। তো ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মোস্ট ইম্পর্টেন্টলি সেফ থেকো। সো টাটা।